ওয়েলকাম টু মিনহাজ কমটেক। তো আজকে একটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও লইয়া আইছি আপনারা সামনে, যেটা আপনারা অনেক দিন থেকে অনেকে ভুল শুনিয়া অনেক ধরনের আপনারা সমস্যার মাঝে ফতরা। তো আজকে আমি এটার ক্লারিফিকেশনটা আপনারা দিয়ার আমি একটু মানে এই 2-3 দিন থেকে একটু অসুবিধা থাকার কারণে, আমার পার্সোনাল অসুবিধা থাকার কারণে আপনারা ভিডিওটা দিতাম পারছি না রীতিমতো। তো আজকে আমি এটা জিনিসটা আপনার লগে জিনিসটা ডিটেলস আলোচনা করি। আর তো আপনারা ভিডিওটা বালা করে দেখবা, বালা করে বুঝবা। ওর দেখিয়া গেলে জিনিসটা বুঝতা নাই, যার কারণে আপনারা এই ধরনের অসুবিধার মাঝে পড়বা। তো ফার্স্ট কথাটা হয়েছে গিয়া, এখন যেটা নোটিফিকেশন একটা আইছে যে প্রত্যেক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যতগুলা আছে এগুলা আপনার রেজিস্ট্রেশন করার লাগিয়া, রেজিস্ট্রেশন করার লাগিয়া প্রত্যেকটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে নোটিশ যেটা আইছে, এটা নিয়ে আপনারা অনেকে বালাখরি না বুঝিয়া আপনারা যে আবার রেজিস্ট্রেশন কতরা, ওটা সম্বন্ধে আমি একটু হইতাম চাইয়ার। তো এখানেও দেখুন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন এটা কার হয়, আমরা অফলাইন দেখছি যে জেনারেলি আমরা 10 পাস 12 পাস, তো এরা আমরা গিয়া করছি ওই অফলাইনে রেজিস্ট্রেশন। তো ইভেন এটার নিয়ম আছে ক্লাস 8 থেকে উপরের যেগুলা ডকুমেন্ট আছে এগুলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন হইতো এই ডকুমেন্টগুলা। তো এটার ক্ষেত্রে দেখুন আমরা অনলাইনও সুবিধা আইছে, অনলাইনও আপনারা দেখছেন যে ক্লাস 8 থেকে উপরের যতগুলা ডকুমেন্ট আছে সব ডকুমেন্টগুলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আন্ডারে রেজিস্টার্ড করা লাগে। তো এখানেও দেখা গেছে অনেকে তো রেজিস্টার্ড করে লইছেন, ম্যাক্সিমাম মানুষের রেজিস্টার্ড করে লইছেন, কারণ ওই অনেক অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আছে অ্যাডভার্টাইজমেন্টের মাঝে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা খুবই জরুরি, যার কারণে প্রত্যেকেও এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন অলরেডি ডান করে লইছেন। তো এখন যেহেতু এই নোটিফিকেশনটা আইছে যে এটা ফেব্রুয়ারির 29 তারিখ, 29 ফেব্রুয়ারি 2024 এর ভিতরে এটা যদি রেজিস্ট্রেশন করা না হয় তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা ক্যান্সেল হয়ে যাইব। তো এটা শুনিয়া অনেকে আবার এটারে কিতা করছেন, রেজিস্ট্রেশন করছেন। তো এটা কিন্তু একটা ভুল ধারণা, আপনারা শুনতে ভুল করছেন বা যে বুঝাইছে হেও ভুল করছে। তো এটা রেজিস্ট্রেশন কিতা জিনিস আমি ডিটেলস আপনারা আজকে বুঝাইয়া। এখন কথাটা হয়েছে গিয়া, দেখুন 2021 তাকিয়া এটা বন্ধ হয়ে গেছে অলরেডি অফলাইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। তো এটার পরে থেকে আপনার অনলাইনে একটা পোর্টাল খুলছে, যেটা মেইনলি আপনার সার্ভিস যেগুলো আছে এটা হলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অনলাইন রেজিস্ট্রেশন যখন থেকে শুরু হয়েছে অফলাইনগুলো বন্ধ হয়ে গেছে। তো এখানেও আপনারা যারার অফলাইন রেজিস্ট্রেশন এখনও আছে, যার টাইম থাকে দেখুন 3 বছর টাইম থাকে। তো 3 বছর টাইম আছে আপনার, মনে করি নিন আপনার পুরানা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসও গিয়া যেটা আপনি বার করিয়া আনছেন এটার মাঝে এখনো দেখা গেছে টাইম রয়েছে, এই সার্টিফিকেটটা আপনার ইনভ্যালিড, এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশনটা আপনার ইনভ্যালিড, কারণ আপনার এটা অফলাইন। ওটারে আবার অলরেডি টাইম আছে, আবার রেজিস্ট্রেশন করতে লাগবো অনলাইন, তার নাম হইল গিয়া রেজিস্ট্রেশন। আপনারা ও জিনিসটার তফাৎটা বুঝতে পারছেন না, কারণ রেজিস্ট্রেশন মানে আপনারা বুঝ পাইছেন যে একবার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে ওটা আবার রেজিস্ট্রেশন করা হইতো, এটা বিলকুল না। যারার অফলাইন আছে এবং টাইম আছে, যারার অফলাইনের টাইম শেষ হয়ে গেছে এরা যখন করবো অনলাইন এটারে কইব রিনিউয়াল। কিন্তু যারা টাইমও আছে, আমার অফলাইনের টাইম আছে কিন্তু আমার আবার অনলাইন করতে লাগবো, ওটার নাম হইল গিয়া রেজিস্ট্রেশন, অর্থাৎ অফলাইন টু অনলাইন রেজিস্ট্রেশন করতে লাগবো। তো এই কথাটা শুনিয়া অনেকে করছেন কিতা আপনারা আবার, হয়তো আপনারা 6 মাস আগে করছেন, 1 বছর আগে করছেন, কেউ 3 মাস আগে যেগুলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন করা হয়েছে আপনারা আবার গিয়া অনলাইনে রেজিস্ট্রেশনে গিয়া ওটা রেজিস্ট্রেশন করা। তো এটার মানেটা কিতা? এটার মানে তো কিচ্ছু না। তো অনেকে রেজিস্ট্রেশন করতে পারেন, অনেকে রেজিস্ট্রেশন করতেও পারেন না, কারণ যে আধার দিয়া যে মোবাইল দিয়া এটা রেজিস্ট্রেশন করা হয়েছিল এই মোবাইল নাম্বারটা নাই। তো অনেকে এইরকম রেজিস্ট্রেশন করতেও পারেন না। ডেইলি দিন আমার কাছে ফোন আয় যে আমি রেজিস্ট্রেশন কেমনে করতাম। তো ওটার লাগে আমি আজকে এই ভিডিওটা দিয়ার, যাতে আপনারা সবে বুঝেন। দেখুন রেজিস্ট্রেশনটা হইল গিয়া অফলাইন টু অনলাইন রেজিস্ট্রেশনের কথা হওয়া হয়েছে। এই কারণে আপনার অনলাইন যদি রেজিস্ট্রেশন থাকে তো এটা আবার রেজিস্ট্রেশন করার কোনো দরকার নাই। এটা যে সময় আপনার এক্সপায়ারি টাইম হইবে, এক্সপায়ারি টাইম পরে আপনি রেজিস্ট্রেশন করবা। 2 নম্বর কথা হয়েছে গিয়া, যারার অফলাইনের রেজিস্ট্রেশন কপি এখনো আছে
আপনারা কিন্তু 29 ফেব্রুয়ারি 2024 ভিতরে অনলাইন আপনারা করতেও লাগবো। সরকারি যেটা নোটিফিকেশন দিছে, নোটিফিকেশনের মাঝে দেখা গেছে যে এটা 29 ফেব্রুয়ারি 2024 ভিতরে এটা আপনারা অনলাইন করতে লাগবো। ওটার নাম হলো কি রি রেজিস্ট্রেশন, অর্থাৎ রি রেজিস্ট্রেশন অনলাইন করতে লাগবো। যদি না করেন আপনারা এটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হিসাবে আর দরিয়া নেওয়া যাইতো না। এখন কথাটা হয়েছে গিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ জিনিসটা কিতা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা হইল গিয়া ওটা যে কোনো চাকরি করতে সময় এই কার্ডটা দিলা, অর্থাৎ আমি এখনো আনএমপ্লয়েড মানুষ, আমি এমপ্লয়ি মানে কোনো চাকরি থামাইতাম, তো আপনার সার্টিফিকেটে প্রমাণ দিল যে আপনি কোনো চাকরি এখনো খতরা না, তো আপনারে একটা পোস্টিং দেওয়া হইল। অর্থাৎ আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থাকিয়া যার কোয়ালিফিকেশন দেখি দেখি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ডাইরেক্টলি কল লেটার ফাটানি হইতো। এখন যেহেতু এই সিস্টেমটা নাই, আমরাও আগে পাইছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তাকিয়া যার কোয়ালিফিকেশন দেখি দেখিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে তোমার বাড়িত কল লেটার অটোমেটিক ফাটাইতো। মানে এখন যে আছে আমরা যে কোনো জবর মাঝে আমরা অ্যাপ্লাই করতে লাগে, তখন জবও অ্যাপ্লাই আসিল না, অনলাইন কোনো অ্যাপ্লাই আসিল না, কোনো একটা যদি অ্যাডভার্টাইজমেন্ট হয় তো অ্যাডভার্টাইজমেন্ট হইব যার যোগ্যতা আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে তোমার কল লেটার দিব যে তুমি ও চাকরি করতাইনি, ওরকম মানে কল লেটার আইতো আগে। তো এটা যেহেতু নাই, তো আপনি এখন অলরেডি চাকরি খতরা না খতরা ওটা লাগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তোমার সার্টিফিকেটটা এক্সচেঞ্জ করা নি, যেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত তোমার নথিভুক্ত করা হইলো, সরকারে দেখলো কতজন কেন এমপ্লয়ি আসুন কতজন নন এমপ্লয়ি আসুন, ওটা নিয়ে মানে এটা হইলো। তো এখন কথাটা হয়েছে গিয়া এখন কিছু মানুষ আসুন যে হয়তো এখন একটা জব করের, কোনো সরকারি কোনো জব করের, এখন দেখা গেছে যে হে এমন একটা অ্যাপ্লাই আইতো, সে একজন টিচার, অলরেডি সরকারি টিচার, এই এখন চাইছেন যে আমি এখন তো থার্ড গ্রেডও এক্সাম দিতাম। এখন কথাটা হয়েছে গিয়া জিনিসটা ভালো করে ক্লিয়ার হইয়া বুঝবা। এখন আমি দেখা গেছে আমি একজন আসাম সরকারের আন্ডারে, মানে আমি পার্মানেন্ট একজন টিচার, পার্মানেন্ট টিচার, আমি কন্ট্রাকচুয়াল হইলাম না, পার্মানেন্ট একজন টিচার। আমি এখন চাইছি যে এডিআর এর 3-4 কোনো একটা জিনিসও দিতাম, দিয়া আমি মানে থার্ড গ্রেডও কোনো একটা জব লইতাম। এখন আমার করা কিতা, কারণ আমার অলরেডি দেখুন ইকানো আমি অলরেডি অ্যাপয়েন্টেড পারসন, তো আমি কেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করতে পারমু নি। প্রথম কথা হইল গিয়া আপনি তো এক নম্বর অলরেডি আপনি জব হোল্ডার, তো আপনি এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জও রেজিস্ট্রেশন হইতে পারতা নাই। 2 নম্বর কথা হইল গিয়া তাহলে কিতা আমি এই স্কোপ তাকিয়া অন্য স্কোপও যাইতাম পারি নানি, আমি তো চাইলে তো এই চাকরি ছাড়িয়ে আরেক চাকরি যাইতাম পারি। হ্যাঁ নিশ্চয় পারবা। তো এটার লাগে আপনারা কিতা করবা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আপনারাও আবার করতে পারবা। তো আপনারা ডিপার্টমেন্ট থেকে একটা এনওসি কপি আনতে লাগবো যে আমি এডিআরই টার্গেটও আমি একটা পরীক্ষা দিতাম, ডিপার্টমেন্টটা কি একটা এনওসি আনিয়া তখন আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আপনারা আবেদন করতে পারবা। আবেদন করিয়া ও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দিয়া আপনারা এডিআরই বা অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টও আপনারা আবার অ্যাপ্লাই করতে পারবা, ফ্রেশলি অ্যাপ্লাই করতে পারবা। তো এনওসি লাগবো, ডিপার্টমেন্টাল এনওসি একটা দিতে লাগবো। এখন কথা হয়েছে গিয়া যারা যারা নাই এরা আপনারা যখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করবা তো কিটা কিটা ডকুমেন্ট লাগবো, কিরকম প্রসেস ওটা একটু আলোচনা করি। ডকুমেন্ট লাগবো আপনার শুধুমাত্র আধার কার্ড লাগবো, আর অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি ভোটার আইডি দিলেই বা। তো 2টা ডকুমেন্ট লাগে, এক নম্বর আধার, একটা হইল গিয়া ভোটার আইডি, বা শুধু আধারে হইব আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ। তো এখানেও রইল গিয়ে আপনার 2 ক্যাটাগরির আছে, একটা হইল গিয়ে আধার বেস, একটা হইল গিয়ে নন আধার বেস। আধার বেসটা হইব গিয়া আপনি যখনও অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই সাবমিট মারবার সঙ্গে সঙ্গে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কপিটা আপনি ডাইরেক্ট ফাইলিবা। আর যদি আপনার আধার নাই, অনেকের তো আছে যে এনআরসির সময় বায়োমেট্রিক ফিঙ্গার লক করিয়া রাখা, যার কারণে আপনারা আধার বানাইতে পারছেন না, তারাই কেন অ্যাপ্লাই করতে সময় নন আধার দিয়ে অ্যাপ্লাই করবা। তো নন আধার দিয়ে যখন অ্যাপ্লাই করবা তো সাবমিট করার পরে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আইব, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার লইয়া আপনারা ডকুমেন্ট যা আছে সব লইয়া আপনারা আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ডিস্ট্রিক্ট অফিস যেটা আছে অফিসকে ভিজিট করতে লাগবো। তো তারা ওখান থেকে আবার চেকিং করিয়া সব দেখিয়া ভেরিফিকেশন করিয়া তারা রিপোর্ট করব, ও এরপরে গিয়ে আপনি সার্টিফিকেট পাইবা। আলটিমেটলি ডাইরেক্টলি অফলাইন কোনটা নাই, আপনার আধার থাকুক ইয়ানে না থাকুক আপনি কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে লাগবো। তো এখানেও আধার থাকলে আপনার সঙ্গে সঙ্গে পাইলি, তারা আধার যদি থাকে না তো এটা ডাইরেক্ট অফিস ভেরিফিকেশন করিয়া এরপরে গিয়ে পাইবা। এখন কথাটা ক্লিয়ার হয়েছে। 2 নম্বর কথা হইল গিয়া যারা আধার বেস করবা এরার আধারের মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকা লাগবো, কারণ আধারের ওটিপি লাগবো এখানেও, যার কারণে আধারের মোবাইল নাম্বারটা খুবই অ্যাক্টিভ থাকা লাগবো।
এরপরের কথাটা হয়েছে গিয়া আপনার ডকুমেন্ট তো একটা কইলাম আধার কার্ড লাগবো, আর আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা ভোটার আইডি দিলেইতে পারবার সঙ্গে আর লাগবো ডকুমেন্ট কিটা আপনার যতটা ডকুমেন্ট আছে কোয়ালিফিকেশন ডকুমেন্ট যতটা আছে সে আপনি এখন বিএ পাস, তো এখানেও আপনার প্রত্যেকটা অনেকে এই ভুলটা করুন, কারণ বিএ পাস আপনারা শুধু বিএর সার্টিফিকেট গুলা ওখানে এখানোর মাঝে আয় অপশন যে আপনার কোয়ালিফিকেশন ডিটেলস, তো এখানোর মাঝে আপনারা অনলাইন অ্যাপ্লাইর কথা হইয়ার, তো আপনারা এখানে বিএর ডিটেলস গুলা দিয়া আপনারা সাবমিট করে দিলা, এরকম কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ টোটালি মানে ইনভ্যালিড। কারণ এটা হইল গিয়া প্রত্যেকটা কোয়ালিফিকেশন স্টেজ ওয়াইজ আপনার ইন এ ক্রনোলজিক্যাল ওয়ে তে আপনারা এই ডকুমেন্টগুলা আপলোড করতে লাগবো, ডকুমেন্ট ডিটেলস দিতে লাগবো। তো ক্রনোলজিক্যাল ওয়ে বলতে আপনারা প্রথমে দিলা মেট্রিক, তারপরে দিলা এইচএস, তারপরে দিলা ডিগ্রি, অর্থাৎ স্টেপ বাই স্টেপ মেট্রিক থেকে লইয়া উপরদার প্রত্যেকটা ডকুমেন্ট এবং মার্ক ডিটেলসগুলো আপনারা দিতে লাগবো। আর লাস্ট মুহূর্তে গিয়ে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট যেটা আছে ওটা আপলোড করতে লাগবো, আর মেট্রিকের যে অ্যাডমিট যেটা আছে ওটা আপলোড করতে লাগবো। তো ইকানোর মাঝে আমরা এই ভুলটা অনেকে করি যে লাস্ট যে কোয়ালিফিকেশন যেটা আছে ওটা আমরা ডিটেলসটা দিলাই আর পুরাতনীগুলা ছাড়ি দেই। সে বিএ পাস যারা আছেন তারা এইচএস এবং মেট্রিকের ডিটেলসটা এখানে দেই না, তো এটা কিন্তু আপনার সার্টিফিকেট ফাইলিতরা কিন্তু এটা এক ধরনের ইনভ্যালিড। কেউ এইচএস পাস কিন্তু দেখা গেছে শুধু এইচএসও ডিটেলসগুলো দেওয়া, কিন্তু মেট্রিকও ডিটেলসগুলো আপনারা ঢুকাইছেন না, যার কারণে এটা ইনভ্যালিড। তো এখন অনেকে আমার এই কথা শুনিয়া আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলো বার করিয়া দেখবা, তো আমার এখানে শুধু বিয়ে দেওয়া, তো আমার এখানে ইনভ্যালিড নেই না, আপনার এখানে ইনভ্যালিড নাই। কারণ যে সার্টিফিকেট যেটা আছে সার্টিফিকেটের মাঝে মেট্রিক এইচএস বিএ এরকম থাকতো নাই, লাস্ট যে কোয়ালিফিকেশন শুধু ওটা ডিটেলস আপনার সার্টিফিকেটের মাঝে থাকবো, কিন্তু অনলাইন পোর্টালও আপনারা সব ডিটেলস থাকা লাগবো। ও কথাটা ক্লিয়ার হয়েছিল। অনেকে দেখবা যে আপনার সার্টিফিকেট খুলিয়া দেখবা যে আমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তো শুধু এইচএস দেওয়া, এখানে তো আমার মেট্রিক নাই, তো এখানে আমি কইয়ার না যে আপনার এখানে ইনভ্যালিড, কারণ আপনার হয়তো অনলাইন পোর্টালও দেওয়া আছে। তো অনলাইন পোর্টালও যদি আপনার মেট্রিক এইচএস বিএ ঢুকাইলেও থাকে, তো আপনার সার্টিফিকেটের মাঝে শুধু বিএ লেখা থাকবো, আর রেফারেন্স যেগুলো আছে রেফারেন্স শুধু অনলাইন পোর্টালের মাঝে থাকবো। তো এটা আপনারা খেয়াল করবা। তো এইগুলা ডকুমেন্ট দিয়া আপনারা অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করতে সবচেয়ে ভালো ব্যবস্থা আপনারা নিকটবর্তী যে কোনো সিএসসি সেন্টারও যাইবা। সিএসসি সেন্টার ওই লগে ফুললি সরকারি অথরাইজ সেন্টার আছে, তো এখানোর মাঝে গিয়া আপনারা এগুলা অ্যাপ্লাই করে লইবা। যারা যারা এখনো বাকি রয়েছেন তারা অ্যাপ্লাই করবা, আর দয়া করে যারা অলরেডি অনলাইনে অ্যাপ্লাই করে লইছেন তারা আবার রেজিস্ট্রেশন শব্দটার লাগিয়া আবার গিয়ে কেন রেজিস্ট্রেশন করবা না। তো এইখানে করলে কিতা হইব, কারণ অনেকগুলা জিনিসও আপনি অলরেডি অ্যাপ্লাই করিয়া বোয়াত, তো এখানোর মাঝে আপনি অলরেডি রেজিস্ট্রেশন নাম্বার আপনি দিলেইছইন, দিয়া আপনি মানে অ্যাপ্লাই করিয়া বোয়াত এখনো পর্যন্ত আপনার কোনো বাজু হইছে না। তো এখন যদি আপনি এই মুহূর্তে যদি আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা বদলি লাইন, তো আপনার পুরান নিকান কিতা করবা, সেই নাম্বারটা কিতা করবা, তখন তো আপনার এখান পুরান নিকান ইনভ্যালিড হয়ে যাব। যার কারণে যারা আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অলরেডি রেজিস্টার্ড, অনলাইনও রেজিস্টার্ড, আপনারা ডেট এক্সপায়ারির পরে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবা, অর্থাৎ রেজিস্ট্রেশন না সরি রিনিউয়াল করবা। আর যারা অফলাইন আছেন তারা রেজিস্ট্রেশন করিয়া অনলাইনও আবার এইগুলা করবা। তো আমার আশা করি আমার কথাটা ক্লিয়ার হয়েছে। আপনারা যে অর্ধেক ভিডিও দেখিয়ে যান গিয়ে, যার কারণে জিনিসটা ক্লিয়ার হয় না, কারণ অনেক মানুষ আমি যতটা এই 2-3 দিনে ফোন রিসিভ করছি, অনেকজন মানুষে তারা কিতা করছে অনলাইন অ্যাপ্লাই করি আবার গিয়ে রেজিস্ট্রেশন অপশন আছে রেজিস্ট্রেশন করে লিছে। তো এখানেও এডিআরই অ্যাপ্লাই করছে, তো এখানেও সিএম আত্মনির্ভর অ্যাপ্লাই করছেন, এখানেও আরও বিভিন্ন জিনিসও অ্যাপ্লাই করছেন যেটা আপনার অনলাইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলো আপলোড করা হয়েছে। তো এখন আবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম্বারটা বদলি যার, এর মানে আপনার পুরানা খান রেজিস্ট্রেশন করার বাদে পুরানা খান ইনভ্যালিড হইব, নতুন খান ভ্যালিড হইব। তো নতুন খান এখন আপনি হিকানো নিয়ে ঢুকাই থাকিলা, তো এখানে নানান ধরনের প্রবলেমও পড়বা। তো আমি যেটা আপনারা কইয়ার ও মতে আপনারা করুন। আশা করি সবে আমার ভিডিওটা বুঝতে পারছেন, আর এই ইনফরমেশনটা আপনারা আমি আরো ভালো ভালো ইনফরমেশন দিব। আপনারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, একটা লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাইবা আপনারা আর কোনো জিনিস জানার আসেনি, যদি তাকেতে কমেন্টও আপনারা জানাইবা, আর লাইক শেয়ার করিয়া সবার কাছে পৌঁছাইয়া দিবা। থ্যাংক ইউ।